আচ্ছা, আমরা যখন বই পড়ি বা কোনো বিজ্ঞানীর নাম পড়ি বা একটু আগেই আমরা দেখলাম যে 3500 খ্রিস্টপূর্ব, এই খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ, এই জিনিসগুলো কি কি? এই জিনিসগুলো আসলে সমাজের পড়া, কিন্তু তবু আমরা যদি চাই, আমি চাই যে এই জিনিসটা আপনাদের পড়াই, যার কারণে আপনাদের এই জিনিসটা আর কোনদিন পেচ না লাগে বা ভয় না লাগে। দেখেন, খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দের যদি ইংলিশ লিখি বিসি দিয়ে লেখা হয়, বিসি। এই যে সরি, খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্বরে যদি আমরা লিখি বিসি দিয়ে লেখা হয়। এই যে দেখেন, এটা মনে রাখবেন কিভাবে। পূর্ব, পূর্ব মানে কি? বিফোর, বিফোর, বিফোর। আর সিতে বলা হয় ক্রিস্ট, CHRIST, ক্রিস্ট। আর এডিতে রাখা, এডিতে বলা হয়, এডি এর ফুল মিনিং হলো অ্যানোডমি, অ্যানোডমি, অ্যানোডমি। এই দুইটার মানে কি? বিফোর ক্রিস্ট আর অ্যানোডমির মানে কি? বিফোর ক্রিস্ট হলো গিয়ে যিশু খ্রিস্ট, আর যিশু খ্রিস্ট, এই যে যিশু খ্রিস্ট আপনাদের খ্রিস্টান ধর্মে, খ্রিস্টান ধর্মে আপনাদের যিশু খ্রিস্ট জন্ম হওয়ার পরে সাল গণনা শুরু হয়েছে। যার কারণে কি হয়েছে, যিশু খ্রিস্ট মনে করেন জন্ম নিছে একটা তারিখে, উনি জন্ম নিয়েছে বা জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করার পরে একটা বছর যাওয়ার পরে সবাই সাল গণনা করছে 1 বছর, 1 বছর, বা এইটারই বলা হয়েছে এক এডি, এডি, এডি মানে কি? খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ। আমরা এই জিনিসটা, আমরা এই দুইটা জিনিসই ব্যবহার করি না, আমরা ব্যবহার করি সাল, 1 সাল। এর পরবর্তীতে 2 সাল গেল, 3 সাল গেল, 4 সাল গেল, এবং এখন 2026 সাল চলতেছে, 26 সাল। হ্যাঁ, আমরা সাল লিখতে পারি, এটা খ্রিস্টাব্দ লিখতে পারি, খ্রিস্টাব্দ। এটাকে আমরা ইংলিশে এডিও লিখতে পারি, ঠিক আছে? এখন দেখেন, যিশু খ্রিস্ট একটা সার্টেন টাইমে জন্মগ্রহণ করছে, ঠিক আছে, কিন্তু সার্টেন টাইম জন্মগ্রহণ করার আগেও তো পৃথিবী চলছে, পৃথিবী চলছে না? পৃথিবী তো বয়সটা ওই ওই সালগুলা গণনা করা হবে, করা দরকার। তাই ওরা কি করলো, যে জন্মের আগের থেকে, মানে জন্ম হওয়ার পূর্বে, পূর্বের তো উল্টা দিক থেকে গণনা করলো। এই যে এক, তার মানে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ যেই দিন করছে ওর 1 বছর আগের বলা হয় যে 1 খ্রিস্টপূর্ব, খ্রিস্ট, খ্রিস্টপূর্ব। এখন ওর জন্মের 2 বছর আগের বলা হয় 2 খ্রিস্টপূর্ব, ওর জন্মের 3 বছর আগের বলা হয় 3 খ্রিস্টপূর্ব, ওর জন্মের 5 বছর আগের বলা হয় 5 খ্রিস্টপূর্ব। এইভাবে অনন্তকাল কত সাল আগে বা কত সাল, কি করে, কত বছর আগে পৃথিবী জন্ম হয়েছে বা পৃথিবী সৃষ্টি হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু এভাবে এভাবে যাইতে থাকে। এই কারণে আপনারা দেখেন যে ওই যে 3500 খ্রিস্টপূর্ব, 3500 খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব, পূর্ব লেখা থাকে। 3500 খ্রিস্টপূর্বের মানে কি? যিশু খ্রিস্ট জন্ম হওয়ারও 3500 বছর আগে। বুঝাইতে পারছি? যদি আপনাকে বলা হয় 3500 বিসি বা খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব, এটার মানে কি? এটার মানে হলো গিয়ে যিশু খ্রিস্ট যদি যেই দিন জন্মগ্রহণ করবো ওরও 3500 বছর আগের ঘটনা বলতেছে, 3500 বছর আগে, 3500 বছর আগে। এই কারণে এটা বলা হয় খ্রিস্টপূর্ব। এবং যিশু খ্রিস্ট জন্মের যত পরে, পরেরটা বলে খ্রিস্টাব্দ। আগে গেলে মানুষ অনেক দিন বেশি দিন বাঁচত, এখন একজন মানুষ 625 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, কথার কথা, কথার কথা, খ্রিস্টাব্দ, সরি, একজন মানুষ 625 খ্রিস্টপূর্বেতে জন্মগ্রহণ করছে, এখন মারা গেছে বলে গিয়ে 525 খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দে। তার মানে কি জানেন? তার মানে ওর তো ঠিকই আছে, ও এত, এটার মানে এইটা না যে 2625 সালে জন্মগ্রহণ করে 525 সালে মরে কিভাবে, এটা না। এটার মানে হলো গিয়ে 625 খ্রিস্টপূর্ব, মানে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে ওর 600 সাল আগে, 625 সাল আগে জন্মগ্রহণ করছে। আর ওর 525 বছর পরে ওর জন্মের, বার্থের জন্মের 525 বছর পরে গিয়া ও মারা গেছে। তার মানে ওর লাইফ সাইকেল হলে এই এতটুকু, মানে এত বছর উনি বাঁচছে, বুঝছেন? এটা হলো গিয়ে খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বের ভিতরে পার্থক্য।
এর পরবর্তীতে যদি আপনাকে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ নিয়ে কাহিনী করে মানে প্রশ্ন করে তাহলে বুঝবেন। এই যে দেখেন 100 বছর, 100 বছর থেকে 110 বছর, 120 বছর, অনন্তকাল চলতে থাকবে। এখন 2060 সাল। আর এটা কি দেখেন 500 বছর যদি বলে তাহলে এটা পিছনের দিক দিয়ে 500 বছর, 400 বছর, 300 বছর। বুঝতে পারছি? এই জিনিসটা আপনি মাথা দিয়ে রাখবেন না, কারণ 500 বছর মানে উল্টা দিক দিয়ে 500 বছর। এইটার দরকার নেই, এটা মুছাই দিই। মুছাই দিয়ে এইভাবে মনে রাখবেন যে যীশু খ্রিস্টের জন্মের 1 বছর পরে হলো গিয়ে 1 খ্রিস্টপূর্ব, জন্মের 1 বছর পরে না, 1 বছর আগে বা পূর্বে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এটাকে বলা হয় খ্রিস্টপূর্ব আর এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দটাকে আমরা সাল হিসেবে জানি। আবার বঙ্গাব্দ আর খ্রিস্টাব্দ নিয়ে পারাপারি লেগে যায়। বঙ্গাব্দ 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 হলো গিয়ে এটা বাংলা সাল। বাংলা সালে দেখবেন বঙ্গাব্দ হলো গিয়ে এখন বঙ্গাব্দ চলতেছে হলো গিয়ে 1, 2, 3, বাংলা আর ইংলিশ লেখা রয়েছে 1, 2, 3, 4, 1432 খ্রিস্টাব্দ। ওকে সরি, আমি ভুল করলাম। 1432 বঙ্গাব্দ। বঙ্গাব্দ বঙ্গাব্দ। আর যদি এখন বলে এখন 2000, এখন কত খ্রিস্টাব্দ চলতেছে? 2026 খ্রিস্টাব্দ। 2026 খ্রিস্টাব্দ বা 2026 সাল। সাল বুঝতে পারছেন?